মোরা এক ঘাটেতে রান্ধি বাড়ি আর এক ঘাটে খাই, পথে ঘাটে ঘুরে মোরা সাপ খেলা দেখাই, মোদের সুখের সীমা নেই। এটি বেদে সম্প্রদায়ের কাছে অতি পরিচিত একটি গান। নাটক ও সিনেমাতেও বেদে সম্প্রদায়ের জীবন জীবিকার চিত্র ফুটে উঠেছে তাদের বিচিত্র সংগ্রাম। বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার কথা আজও মানুষের হৃদয়ে গেঁথে আছে। সমাজের মূল স্রোতের ধারা থেকে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর কষ্টের জীবন চিত্র নিয়ে অতীতে বহু নাটক ও সিনেমা তৈরি হয়েছে। তবে সময়ের কালক্রমে বদলে গেছে যুগ, মানুষের গায়ে লেগেছে আধুনিকতার ছোঁয়া। তবে বেদে সম্প্রদায়ের জীবনে লাগেনি আধুনিকতার ছোঁয়া। মুন্সিগঞ্জ জেলা শহরের আদুরা উপজেলার মীরকাদিম পৌরসভার কমলাঘাট ব্রিজের পাশে খালপাড়া এলাকায় বেদে পল্লীর অবস্থান। খোলা আকাশের নিচে তাঁবু টাঙিয়ে বসবাস করছেন অর্ধশত পরিবার, বেদে পরিবার। যুগ যুগ ধরে নিপীড়িত হয়ে আসা এই বেদে সম্প্রদায়ের শিশুরা ও বৃদ্ধরা খোঁজ নিয়ে জানা যায় প্রায় বছর পর বছর ধরে মীরকাদিম পৌরসভার কমলাঘাটের খালের পাড় এলাকায় স্থায়ীভাবে বসবাস করে আসছেন অর্ধশত বেদে পরিবার। সরকারিভাবে কোনো বাসস্থানের ব্যবস্থা না থাকায় খালপাড় এলাকায় ছোট্ট একটি খোলা জায়গায় খুপড়ি ঘর করে অনেকটা গাদাগাদি করে বসবাস করছেন বেদে পরিবারের শিশু, নারী সহ প্রায় 53 থেকে 54 জন মানুষ। শনিবার 7 ফেব্রুয়ারি দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায় কমলাঘাট খালপাড়ের পশ্চিমের নিচু জমি ও খোলা আকাশের নিচে তারা জীবন জীবিকার জন্য লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তবে এদের মধ্যে সাপ না থাকলেও দুই বেলা খাবারের জন্য তাদের কেউ কেউ বাড়ি বাড়ি বানরের খেলা সহ বিভিন্ন রোগের তাবিজ কবচ, শিঙা লাগানো, দাঁতের পোকা তোলা, কটক মাছের কাটা ও বাত ব্যথার তেল বিক্রির জন্য বেরিয়ে পড়েছেন। বেদে সম্প্রদায়ের অনেক বাবা মায়েদের তাদের সন্তানদের লেখাপড়া করানোর ইচ্ছা থাকলেও তাদের সামর্থ্য নেই। বেদে সম্প্রদায়ের জনগোষ্ঠীর কষ্টের কথা শোনার কেউ নেই। শত কষ্টের মাঝে দিন পার করলেও কেউ তাদের খোঁজ নেয় না, তারা পায় না কোনো সহযোগিতা। ঈদে কোরবানির মতো উৎসবও তারা থেকে যায় বঞ্চিত। বেদে সম্প্রদায়ের শিশুদের গায়ে থাকে না নতুন পোশাক, তারা উপভোগ করতে পারে না ঈদের আনন্দ, খেতে পারে না ভালো মন্দ কোনো খাবার। বেদি নুরনাহার বলেন, সাপের খেলা দেখিয়ে মানুষকে আনন্দ দিয়ে কিছু টাকা রোজগার করে পেট চালায়, 3 বেলা ভালো করে খেতে পায় না, আবার শিশুদের পড়ালেখা করাবো কি করে? সরকার তো বেদে শিশুদের জন্য বিনা বেতনে পড়ার জন্য আলাদা কোনো স্কুল কলেজ করে দেয়নি। সরকার আসে, সরকার যায়, আমাদের মতো বেদে সম্প্রদায়ের ভাগ্য বদলায় না। বেদে আয়শা বলেন, কোনো বাসা বাড়িতে কামকাজ করতে আমাগো রাহে না মানুষ, তাই পেটের দায়ে বাধ্য হইয়া আপনাগো মতন সাহেবগো কাছে আইসা হাত পাতি, হাতে পায়ে ধইরা যা পাই তা দিয়া পোলাপানের জন্য সদাই নিয়ে ডেরাই ফিরি। শিয়াল কুকুরের সঙ্গে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বসবাস আমাগো। মুন্সিগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রনিনের পাঠাদত্ত ভিডিও চিত্রে PAB 71 টিভি।